আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের ক্রোমোজোর বা অর্ডার্ড পেয়ার সম্পর্কে একটু বিস্তারিত জানাবো, বিস্তারিত শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ক্রোমোজোর বা অর্ডার্ড পেয়ার কি জিনিস, তাই তো? তো এটা আমরা উদাহরণের মাধ্যমে শিখবো, কেমন? তো উদাহরণের মাধ্যমে একটু শেখার চেষ্টা করি। তো ধরেন এইখানে চলে আসেন, একবার এইখানে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু যদি এ কমা বি হয়, এক্স কমা ওয়াই সমান সমান যদি এ কমা বি হয়, তাহলে এখান থেকে আপনারা কি লিখতে পারেন জানেন? এখান থেকে লিখতে পারবেন যে এক্স এর মান হচ্ছে এ, ওয়াই এর মান হচ্ছে বি। এটা হচ্ছে ক্রোমোজোম বা অর্ডার পেয়ারের মূল থিম, এটা মাথায় রাখতে হবে। এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু যদি এ কমা বি হয়, তাহলে আমাদের শর্তটা হচ্ছে কি, এক্স এর মান হবে এ, ওয়াই এর মান হবে বি। ঠিক আছে? এখন আমরা উদাহরণ দেখে শিখবো, ঠিক আছে? উদাহরণটা দিয়েই শিখবো। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা কি, 2x+y, 3 ইজ ইকুয়াল টু 6, x-y হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তো ক্রোমোজোরের শর্ত অনুযায়ী হচ্ছে আমাদের 2x, y এই মানের সাথে এই 6 সমান হবে 6। ঠিক আছে, 2x+y এইটার সাথে 6 যাবে, এবং এই 3 এর সাথে x-y এইটা যাবে। ঠিক আছে, ক্রোমোজোরের শর্ত অনুসারে। তো চলেন দেখেন। তো ক্রোমোজোরের শর্ত মতে আমরা কি পাই? ক্রোমোজোরের শর্ত মতে 2x+y = 6 হবে, এটা 1 নং সমীকরণ। x-y = 3 হবে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে? তো পরবর্তীতে এই যে 1 নং এবং 2 নং সমীকরণের সাথে আমরা একটু খেলাধুলা করব আর কি। 1 নং এ 2 নং সমীকরণে দেখেন, এটা 1, এটা 2, তাই না? এখন কি করছি আমরা, 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। যোগ করলে কি হবে দেখেন, এই 2x যোগ এক্স সমান সমান কত হয়, 3x। ঠিক আছে, ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই যদিও যোগ, কিন্তু কাজটা কি বিয়োগ হয়ে গেল, কেননা এইটার সামনে বিয়োগ চিহ্ন আছে। তো ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে কত হবে, 0 হবে। ঠিক আছে, ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে 0, তার মানে ওয়াই এবং ওয়াই বাদ। তাহলে যোগ করেন, 6 আর 3 যোগ করলে কত হয়ে গেল, 9। এখন এটা এখানে কাটাকাটি করলে এক্স এর মান কত বেরোয়, এক্স এর মান বেরোয় 3। ঠিক আছে, এবার এই এক্স এর মান 3 যে কোনো একটা সমীকরণে বসাই, ধরেন 1 নং এ বসাই। 1 নং এ এক্স এর মান বসিয়ে পাই 2x মানে কি, 2x মানে 2 × 3, 2x মানে হচ্ছে 2 × 3 সমান সমান 6। তাহলে এই 6 এখানে চলে আসছে, প্লাস ওয়াই ছিল, প্লাস ওয়াই এখানে চলে আসছে, ইকুয়াল টু 6 ছিল, ইকুয়াল টু 6 এখানে চলে আসছে। ঠিক আছে, এবার কি হইলো চিন্তা করেন। তাহলে এই 6টাকে সাইড চেঞ্জ করে এই পাশে দিলে কি হয়, ওয়াই ইজ ইকুয়াল টু 6 মাইনাস 6, মানে এই পাশে 6টা সাইড চেঞ্জ হয়ে -6 হয়ে গেছে। ঠিক আছে, তো ইকুয়াল টু কত হইলো আমাদের, 0। তাহলে ওয়াই এর মান কত বলেন তো? ওয়াই এর মান হচ্ছে আমাদের 0। ক্লিয়ার? তাহলে এক্স এর মান পাইছি 3, ওয়াই এর মান পাইছি 0। এক্স এর মান 3, ওয়াই এর মান 0, এটাই হচ্ছে আমাদের সমাধান। এক্স এর মান 3, ওয়াই এর মান 0, এক্স কমা ওয়াই ইকুয়াল টু 3, 0। তো এবার আমরা কার্তেশীয় গুণজ বা কার্টেশিয়ান প্রোডাক্ট বুঝবো। প্রোডাক্ট মানে গুণজ, গুণ। ঠিক আছে, এটা একটু বুঝবো, অবশ্যই উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো লাল নীল সাদা এটা দিয়ে বুঝাইছে, আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়েই বুঝাবো। আচ্ছা, লাল নীল সাদাটা আগে বুঝাই। আচ্ছা দেখেন, এ ইজুকাল টু, এ একটা সেট যার উপাদান হচ্ছে সাদা এবং নীল। এ একটা সেট যার উপাদান কি, সাদা এবং নীল। আর একটা সেট দেওয়া আছে বি। কোথায় বি? এই যে বি। বি সেটের উপাদানগুলো হচ্ছে সাদা, সরি, লাল, হলুদ, সবুজ। ওকে। তো এখন ব্যাপার হলো, যদি গুণ করি কার্তেশীয় গুণজ, এ গুণন বি, মানে এ সেটকে যদি বি সেট দিয়ে গুণ করি, তাহলে গুণের নিয়মটা হচ্ছে এরকম, এ সেটের প্রথমটা দিয়ে
এই তিনটাকে গুণ করতে হবে, মানে এ সেটের প্রথমটা সাদা গুণন বি সেটের একটা দিতে হবে লাল। এ সেটের প্রথমটা গুণন মানে কমা দিতে হবে, কমা দিয়ে বি সেটের একটা দিতে হবে, বি সেটের দ্বিতীয়টা দিলাম। এ সেটের প্রথমটা কমা দিয়ে বি সেটের শেষেরটা, এটাই হচ্ছে গুণনের নিয়ম, ঠিক আছে। এরপরে কমা ইউজ করলেন, ঠিক আছে। কি দিলেন তারপরে? নীল দিয়ে, এই নীলকে দিয়ে, এখন এই নীলকে দিয়ে আবার এই তিনটাকে কমা আকারে লিখতে হবে, এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। নীল, তারপরে লাল, ঠিক আছে, নীল, তারপরে হলুদ, এরপরে নীল, তারপরে এই যে সবুজ, ঠিক আছে। এখানে দেখেন গুণনের বেলায় আমরা অবশ্যই কি ব্যবহার করব? ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, বাইরে তো অবশ্যই সেটের সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দিতে হবে এবং সবগুলো কমা কমা দিয়ে আলাদা আলাদা করে লিখতে হবে, এটাই মূলত হচ্ছে গুণজ, কার্তেশীয় গুণজ, ঠিক আছে। তো একটু নিচে আসেন। সেট গঠন পদ্ধতিতে এ গুণন বি এটা দেওয়া আছে, যাই হোক এ ক্রস বি পড়া হয়ে থাকে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি বলছে? এ গুণন বি দ্বারা বোঝাচ্ছে এক্স কমা ওয়াই এমন একটা মান, একটা পেয়ার ক্রোমোজোর, যেটা আমরা একটু আগে পড়লাম, এক্স এবং ওয়াই এর মান আসবে। এক্স এর মানটা হবে এ থেকে, মানে এক্স কমা ওয়াই একটা ক্রোমোজোরের প্রথম প্রথম যে মানটা সেটা আসবে এ থেকে, প্রথম সেট থেকে, এবং দ্বিতীয় যে মানটা, এই মানটা আসবে দ্বিতীয় সেট থেকে বা বি সেট থেকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ক্রোমোজোরের শর্ত, এবং এটাকে পড়া হয় এ ক্রস বি, পড়া হয় এ ক্রস বি, ঠিক আছে, এটাকে পড়া হয় এ ক্রস বি, ক্লিয়ার। এবার আসেন একটা উদাহরণ দেখি। পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে, আর একটা সেট দেওয়া আছে। আর কিন্তু আবার এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে, আর হচ্ছে আমাদের পি ইন্টারসেক্ট কিউ, মানে পি এবং কিউ এর মধ্যে যেগুলো কমন সেগুলোর সেট হচ্ছে আর। এখন আমাদেরকে পি আর এবং আর কিউ এর গুণফল যেটা সেটা বের করতে বলছে, পি ক্রস আর, আর ক্রস কিউ। চলেন আমরা একটু বের করি। পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, এইখান থেকে আমি আর এর মানটা বের করে নিব। আর হচ্ছে পি ইন্টারসেক্ট কিউ, পি এর মান দিলেন, ইন্টারসেক্ট কিউ এর মান দিলেন। ইন্টারসেক্ট মানে কমন কিছু মান সেগুলা নিয়ে আসতে হবে। কমন কি কি আছে? এখানে কমন শুধুমাত্র 3 আছে, আর কোনো কিছু কমন নাই। সো আমাদের আর এর মানটা হচ্ছে 3। এবার পি ক্রস আর, তার মানে পি এর মান বসান, ক্রস আর এর মান 3 দিয়ে দেন, ঠিক আছে। এরপরে আমাদের কার্তেশীয় গুণুজের শর্ত অনুযায়ী প্রথমে একটা সেটেরটা আসবে, তারপরে দ্বিতীয় সেটের আরেকটা আসবে। তো এখন দেখেন, একের সাথে গুণ করব 3, একের সাথে গুণ করলে 3 মানে এ 1,3 চলে আসবে। এরপরে 2 এর সাথে 3 গুণ করলে 2,3 চলে আসবে। এরপরে হচ্ছে 3 এর সাথে 3 গুণ করলে 3,3 চলে আসবে। এটা কিন্তু সেটের গুণন, এটা কিন্তু আপনারা ওই বইয়ের গুণন করবেন না, হ্যাঁ, নর্মাল গুণনের মতো হবে না। কার্তেশীয় গুণজ বা সেটের গুণজ এইভাবেই করতে হয়। তো এবার আসেন, আর কমা আর গুণন কিউ, আর ক্রস কিউ, আর এর মান 3, কিউ এর মান হচ্ছে 3,4, কিউ সেটের মান। তাহলে এখন আমরা যদি কার্টেসীয় গুণজ করতে চাই, তাহলে 3 এর সাথে 3 একবার চলে আসবে, 3 এর সাথে 4 একবার চলে আসবে, 3,4, ঠিক আছে। তাহলে আমাদের যেটা চাইছে প্রশ্নে, পি গুণন আর বা পি ক্রস আর, আর ক্রস কিউ, আমরা দুইটা মানে পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছেন। এই কাজ ক এবং খ দেওয়া থাকলো, এটা আপনারা করবেন, হ্যাঁ, বাসায় করবেন, ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি উদাহরণ 13 একটু বুঝাবো, উদাহরণ 14 একটু বোঝানোর চেষ্টা করব, কেমন?